তুফান টু আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান টু প্ল্যান করেই তুফান হচ্ছে। তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার, টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। নানান ধরনের কথা ভাই, আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে করে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমার কথা বলছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন শুধু এসে বলি, আমি কিন্তু আপনি অনেক কষ্ট করে আসছি এখানে, আসছি কেউ আমাকে এখানে বসায় না। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নেই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় আর সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই, হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। আপনাদের সে রাইট নেই, আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেন। খুবই সিম্পল কথাবার্তা। সরি, আমি খুবই কথা বললাম, কেউ মনে কষ্ট হবে না। আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি, আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবে, মাঝখান থেকে কেটে প্রকাশ করবেন না। যে আমি দর্শকদেরকে বলছি, প্লিজ আপনাদের অনুরোধ করতেছি, ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না। আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি। শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে পার না পারলে আঙ্গুর ফল টক, তো ওরকম আর কি। যে তুফানে তো ভালো যাচ্ছে না, না ভালো যাবে। প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছি সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হচ্ছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন করে দেখবে না। দেখা যাক 3 দিন না 3 মাস, এটা ভালোই লাগে আমার কাছে। কোরআন যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনদারির কাছে কোরআন টিকবে না, কিন্তু কোরআন টিকে গেছে, তো দর্শক টিকিয়েছে, তো আমি ওইটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম, এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার শাকিব খান, এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে শাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয়টা আমরা কখনো দেখি না। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সদগর, সৈয়দুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তা আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত, যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, এর আগে ছিল পরাণ হওয়ার সময়। তো বারবার যেন উৎসবটা ফিরে আসে, যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে, সবসময় যেন এই উৎসবটা হলে থাকে, আপনারা যেন আসতে পারেন। দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে, আপনারা বারবার হলে আসেন, নিউজ করেন, মানুষের প্রতিক্রিয়া নেন, সবার জন্যই ভালো, মানুষের জন্য ভালো, হল মালিকের জন্য ভালো। তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে, দর্শক এখন খুবই পরিষ্কার, দর্শক সব বুঝতে পারে। দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল ছুটতো না। এখানে যারা সিনেমা টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে অগ্রিম টিকিট বুকিং করছে, এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই 3 দিন 4 দিন 5 দিন, তারপরে আপনারা নিউজ করেন। আর আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন, প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে, তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত। সবাই সিনেমা দেখেন, সবগুলো ভালো ছবি আমি আশা করি, আমিও দেখবো, চান্স পাইলে আপনারাও দেখেন। তুফান টু আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান টু প্ল্যান করেই তুফান হচ্ছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার, তুফান টু হলো আসল সিনেমা। তো তুফান টুতে আরও অনেক 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 বড় চমক আছে। তো এইটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে, এবং টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয়। ওনার মতো মেগা স্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে, আরও ভালো কাজ করতে ইচ্ছা করে। বাট আমি একটা কথাই বলবো, আজকে তুফানের যতটুকু ভালোবাসা, আমার সিনেমা বানানোর মেকিংয়ের তো একটা কারিশমা আছেই, বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব হতো না। ওরা তুফান সিনেমাটা একা টেনে নিয়ে গেছে সাকিব খান, তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী, তাকে সঙ্গ দিয়েছে ফজলুর রহমান বাবু, তাকে সঙ্গ দিয়েছে গাজী রাকায়াত, প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে। কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো, মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে। এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে, তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনার মুড আটকাইতে পারবে না, তারা খারাপ বলবেই। তো এটাই আর কি। বাট আমি একটা কথা লাস্ট শেষ করতে চাই, তুফান একটা কমার্শিয়াল সিনেমা। তুফান আমার পরাণের মতো সিনেমা না, আমার সুরঙ্গর মতো সিনেমা না, আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা। এখানে আপনি আসবেন, সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন, উল্লাস করে বাসায় একটা তুফান টুর ম্যাজিক নিয়ে ফিরে যাবেন। তো প্লিজ আপনারা আসেন, আপনারা এসে যদি সুরঙ্গর মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না। এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু বলে আসছি যে এই ধরনের একটা ছবি।
তো আশা করি আপনারা সবাই হলে আসবেন। আপনাদেরকে আবারও বলছি, কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, শো বাড়াচ্ছে। আপনারা প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন, আর না হলে অনলাইন চেক করবেন, মাঝে মাঝে শো ঠাপ করে বাড়াচ্ছে, তখন আপনারা শো পাবেন।